টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিছু বাক্য দেখব, যে বাক্যগুলো আমাদের ইতালিতে প্রয়োজন পড়বে। তো আমি এই বাক্যগুলোর অর্থ সহ বলার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আসবে আমি একটি কমলা লেবু কাটছি বা আমি একটি কমলা কাটছি। এই ইতালিয়ান কি হবে? sto tagliando un'arancia. sto tagliando un'arancia অর্থ আমি একটি কমলা লেবু কাটছি। এখানে sto অর্থ আমি, tagliando অর্থ কাটছি, un'arancia অর্থ একটি কমলা। ওকে? এরপর আসবে আমি মাঝে, মাঝে সবজি খাই। আমি মাঝে, মাঝে সবজি খাই। এর ইতালিয়ান কি হবে? Ogni tanto mangio le verdure অর্থ আমি মাঝে, মাঝে সবজি খাই। এখানে ogni tanto অর্থ আমি মাঝে, মাঝে, mangio অর্থ খাই, le verdure অর্থ সবজি। তাহলে পুরোটা কি দাঁড়ায়? ogni tanto mangio le verdure অর্থ আমি মাঝে, মাঝে সবজি খাই। ওকে? আমি আবার রিপিট করছি। আমি একটি কমলা কাটছি বা আমি একটি কমলা লেবু কাটছি। Sto tagliando un'arancia. আমি মাঝে, মাঝে সবজি খাই। Ogni tanto mangio le verdure. ওকে? এরপরে আসবে আমি একটি শূকর পালন করতে চাই। আমি একটি শূকর পালন করতে চাই। এর ইতালিয়ান vorrei allevare un maiale. vorrei allevare un maiale অর্থ আমি একটি শূকর পালন করতে চাই। ইতালিতে কিন্তু শূকরের মাংস বেশ জনপ্রিয়। ওকে? তো আমি একটি শূকর পালন করতে চাই। vorrei allevare un maiale. এখানে vorrei অর্থ আমি চাই, allevare অর্থ পালন করতে, আর un maiale অর্থ একটি শূকর। un অর্থ একটি, maiale শূকর। তার পুরোটা কি দাঁড়াবে? vorrei allevare un maiale অর্থ আমি একটি শূকর পালন করতে চাই। এরপর আসবে আমি শার্ট ধুচ্ছি বা আমি শার্ট ধৌত করছি। আমার কাপড়ের যে শার্ট আছে সে শার্ট ধৌত করছি। ওকে? বা ধুচ্ছি যেভাবে বলি। এটা ইতালিয়ান sto lavando la camicia. sto lavando la camicia অর্থ আমি শার্ট ধুচ্ছি। এখানে sto lavando অর্থ আমি ধুচ্ছি, lavando অর্থ ধোয়া। ঠিক আছে? sto lavando আমি ধুচ্ছি। La camicia অর্থ শার্ট, camicia অর্থ শার্ট। এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে, আর্টিকেলই। তো la camicia অর্থ শার্ট। তার পুরোটা কি দাঁড়াবে? আমি শার্ট ধুচ্ছি, sto lavando la camicia. ওকে? এরপরে আসবে ট্রাউজার গুলো লম্বা অথবা প্যান্ট গুলো লম্বা। এটা ইতালিয়ান কি হবে? ই pantaloni sono lunghi. ই pantaloni sono lunghi অর্থ ট্রাউজার গুলো লম্বা। আমরা যে ট্রাউজার পরি সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে ই pantaloni sono lunghi অর্থ ট্রাউজার গুলো লম্বা। এখানে pantaloni অর্থ ট্রাউজার গুলো, লুঙ্গি অর্থ লম্বা বা দীর্ঘ। ওকে? এরপর আসবে আমার নতুন পোশাক দেখুন। আমি নতুন পোশাক পরেছি, এটা আমি দেখতে বলছি। তো এটার ইতালিয়ান কি হবে? ওকে? তাহলে guarda il mio nuovo vestito. guarda il mio nuovo vestito অর্থ আমার নতুন পোশাক দেখুন। এখানে guarda অর্থ নতুন অর্থে ব্যবহৃত হবে, il mio অর্থ আমার, nuovo অর্থ নতুন এবং vestito অর্থ পোশাক অর্থে ব্যবহৃত হবে। তার পুরাটা কি দাঁড়ায়? guarda il mio nuovo vestito অর্থ আমার নতুন পোশাক দেখুন। আবার রিপিট করছি, ট্রাউজার গুলো লম্বা। ই pantaloni sono lunghi. আমার নতুন পোশাক দেখুন। guarda il mio nuovo vestito. এরপরে আসবে একটা শব্দ বলবে না। অনেক সময় আমরা অনেক কথা বলি বা এই জন্য প্রয়োজন হতে পারে যে আমরা কি বলবো, যে একটা শব্দও বলবে না। তো এইটার ইতালিয়ান কি হবে? non dire una parola. non dire una parola অর্থ একটা শব্দও বলবে না। এখানে non অর্থ না, dire অর্থ বলা, una parola অর্থ একটি শব্দ। una কি?
উনা অর্থ কি? একটি পারোলা শব্দ। শব্দ আসলে একটা কথা বলতে নিষেধ করছে আরকি। ঠিক আছে? এটাই বুঝাইছে। তাহলে পুরোটা কি দাঁড়াবে? নন দিরে উনা পারোলা। অর্থ একটা শব্দ বলবে না। ওকে? এরপরে আসবে আমাকে একজন আইনজীবী ডাকতে হবে। এটা ইতালিয়ান কি হবে? দেভো chiamare un avvocato, দেভো chiamare un avvocato অর্থ আমাকে একজন আইনজীবী ডাকতে হবে। এখানে দেভো chiamare অর্থ আমাকে ডাকতে হবে। un avvocato অর্থ একজন আইনজীবী। un অর্থ একজন, avvocato অর্থ আইনজীবী। ওকে? আর দেভো অর্থ আসলে আমাকে করতে হবে। chiamare ডাকা। তাহলে ২ টা মিলে একসাথে কি দাঁড়াবে? দেভো chiamare অর্থ আমাকে ডাকতে হবে। ওকে? আর un avvocato একজন আইনজীবী। তাহলে পুরোটা কি দাঁড়ায়? দেভো chiamare un avvocato অর্থ আমাকে একজন আইনজীবী ডাকতে হবে। এরপরে আসবে তোয়ালেটি পরিষ্কার নয়। অনেক সময় বাসায় আমরা টাওয়েল থাকে না? তোয়ালে, সেটা আমরা বলব কি যে এটা পরিষ্কার নয় বা তোয়ালেটি পরিষ্কার নয়। এটার ইতালিয়ান l'asciugamano non è pulito. l'asciugamano non è pulito অর্থ তোয়ালেটি পরিষ্কার নয়। এখানে l'asciugamano অর্থ তোয়ালেটি, আর পুলিত অর্থ পরিষ্কার, আর নন অর্থ কিন্তু নয় এখানে বোঝাবে। তাই এটা আমি বাংলাটা লিখে নিই, আমরা এটা জানি নরমালি। ওকে? তাহলে পুরোটা কি দাঁড়াবে? l'asciugamano non è pulito অর্থ তোয়ালেটি পরিষ্কার নয়। ওকে? এরপরে আসবে কি? প্লেটটি নোংরা। কি প্লেটটি নোংরা? তো প্লেটটিও পরিষ্কার নয় আমরা কিন্তু এইভাবে বলতে পারি। il piatto non è pulito। প্লেটটি পরিষ্কার নয় বা প্লেটটি নোংরা ডিরেক্ট কিভাবে বলি? প্লেটটি নোংরা কি হবে তাহলে? il piatto è sporco ডিরেক্ট যদি আমরা বলি। তাহলে il piatto è sporco অর্থ প্লেটটি নোংরা। এখানে il piatto অর্থ প্লেটটি, এ অর্থ হয় কিন্তু হয়টা আমরা বাংলায় লিখছি না। sporco অর্থ নোংরা। তার পুরাটা কি দাঁড়াবে? প্লেটটি নোংরা অর্থ il piatto è sporco। অথবা আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে প্লেটটি পরিষ্কার নয়, তাহলে কি বলতো? উপরেরটার মতো খালি জাস্ট এই প্লেটটির জায়গায় il piatto লাগিয়ে দিতাম। ওকে? প্লেটের বদলে। তারপরে আসবে আজ আবহাওয়া পরিষ্কার। আজ আবহাওয়া পরিষ্কার এর ইতালিয়ান oggi il tempo è sereno। oggi il tempo è sereno অর্থ আজ আবহাওয়া পরিষ্কার। এখানে জি অর্থ আজ, ইল টেম্পো অর্থ আবহাওয়া অর্থে ব্যবহৃত হবে। যদি আমরা কি জানি টেম্পো অর্থ সময়। এখানে ইল টেম্পো অর্থ আবহাওয়া অর্থে ব্যবহৃত হবে। সেরেন অর্থ পরিষ্কার। তাহলে পুরোটা কি দাঁড়াবে? oggi il tempo è sereno অর্থ আজ আবহাওয়া পরিষ্কার। এরপর আসবে তুমি রাগান্বিত কেন? এটার ইতালিয়ান কি হবে? perché sei arrabbiato। perché sei arrabbiato অর্থ তুমি রাগান্বিত কেন? এখানে perché অর্থ কেন, arrabbiato অর্থ রাগান্বিত, আর সেই অর্থ এখানে হবে তুমি বা আপনি যাকে বোঝায়। ওকে? তাহলে তুমি রাগান্বিত কেন এর ইতালিয়ান কি হবে? perché sei arrabbiato। perché sei arrabbiato অর্থ তুমি রাগান্বিত কেন। এরপরে আসবে আমি পোশাক ক্ষেত্রে কাজ করি। আমি পোশাক ক্ষেত্রে কাজ করি এর ইতালিয়ান lavoro nel campo dell'abbigliamento। lavoro nel campo dell'abbigliamento অর্থ আমি পোশাক ক্ষেত্রে কাজ করি। এখানে lavoro অর্থ কাজ, campo অর্থ ক্ষেত্র বা ফিল্ড বলা হয় যেটাকে। ঠিক আছে? যে আমি পোশাক ক্ষেত্রে পোশাক ফিল্ডে কাজ করি। campo অর্থ ক্ষেত্র এখানে বোঝাচ্ছে। আর dell'abbigliamento অর্থ পোশাকের। তাহলে পুরোটা কি দাঁড়াবে? lavoro del campo dell'abbigliamento অর্থ আমি পোশাক ক্ষেত্রে কাজ করি। এরপরে আসবে আমাদের কথা বলা দরকার। আমাদের কথা বলা দরকার এর ইতালিয়ান dobbiamo parlare। dobbiamo parlare অর্থ আমাদের কথা বলা দরকার। এখানে dobbiamo অর্থ আমাদের দরকার এই হিসাবে ব্যবহৃত হবে, আর পার্লারে অর্থ কথা বলা হিসেবে ব্যবহৃত হবে। তাহলে পুরোটা কি দাঁড়ায়? dobbiamo parlare অর্থ আমাদের কথা বলা দরকার।
তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য এবং আমি প্রতিটি বাক্যের শব্দগুলোর অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।